যদি বলা হয় যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কতগুলি, যদি বলি আমি যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর মানে টোটাল গুণনীয়ক কতগুলি, তো মোট গুণনীয়ক কটি বা মোট উৎপাদক, মোট গুণনীয়ক বা ফ্যাক্টর কতগুলি, না 1 2 3 4 5 6টি। মোট যে গুণনীয়ক সেটা হলো কয়টি, না 6টি। এবার যদি বলা হয় যে গুণিতক কোনটা, গুণিতক হলো দেখো 12, 12 একে 12, 24, 12 3 36, 12 4 48, হ্যাঁ এরকম ভাবে কিন্তু অসংখ্য গুণনীয়ক গুণিতক রয়েছে, অসংখ্য গুণিতক রয়েছে। তাহলে এটাকে কি বলা হয়, এটা হচ্ছে গুণিতক। এটা হচ্ছে কি গুণিতক, ঠিক আছে, এটা হচ্ছে গুণিতক। এবার এই গুণনীয়ক আর গুণিতক এই দুটোর মধ্যে কি পার্থক্য, প্রথমে দেখো যে গুণনীয়ক হচ্ছে সেটা হচ্ছে কি সীমিত, যেটা হচ্ছে কি লিমিটেড বা সীমিত, যেটাকে হচ্ছে সীমিত, ঠিক আছে। কিন্তু আমরা যদি বলি গুণিতকটা, গুণিতকটা হচ্ছে আনলিমিটেড, অসংখ্য, অসংখ্য, ঠিক আছে। নিখুঁত সংখ্যা কোনটা, নিখুঁত সংখ্যা হচ্ছে যার উৎপাদকগুলি সমষ্টি সেই সংখ্যা যদি হয়, যেমন যদি বলা হয় 6, 6-এর উৎপাদক হচ্ছে 1 2 3 আর 6, তো এর 6 বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোর যদি সমষ্টি 6 হয় তবেই সেটাকে বলা হয় নিখুঁত সংখ্যা। 3 আর 2 5 আর 1 6, 6 হচ্ছে, তার মানে 6 একটা নিখুঁত সংখ্যা। ওকে, তো এটা হলো কি গুণিতক হচ্ছে অসংখ্য। আর গুণনীয়ক আর গুণিতক কি, গুণনীয়কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যাক্টর নাম্বার কি হয়, ফ্যাক্টর ফ্যাক্টর কি হয় লেস দেন বা ইকুয়াল টু কি হয় নাম্বার, কি হয় ভালো করে ব্যাপারটা বোঝো। যে ধরো একটা যে কোনো একটা নাম্বার ধরো যে 4, যে কোনো একটা নাম্বার ধরি আমি 4, ঠিক আছে, তার ফ্যাক্টর কি কি, তার ফ্যাক্টর কি কি 1, তার মানে কি 4-এর থেকে ছোট হচ্ছে 2 হচ্ছে, 4-এর থেকে ছোট আবার 4 হচ্ছে, মানে 4-এর থেকে সমান। তার মানে আমি বলতে পারি যে লেস দেন, এটাকে বলা হয় লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। তার মানে অলওয়েজ এটা মাথায় রাখতে হবে যে নাম্বার ফ্যাক্টর লেস দেন ইকুয়াল টু নাম্বার, ঠিক আছে, ফ্যাক্টর লেস দেন ইকুয়াল টু নাম্বার। আর যদি আমরা গুণিতকটা বলি, যদি আমরা গুণিতক বলি মাল্টিপল, যেটাকে আমরা ইংলিশে বলবো মাল্টিপল, মাল্টিপল যেটাকে আমরা ইংলিশে বলবো মাল্টিপল, ঠিক আছে, মাল্টিপল গ্রেটার দেন ইকুয়াল টু, মাল্টিপল গ্রেটার দেন ইকুয়াল টু নাম্বার, মাল্টিপল গ্রেটার দেন ইকুয়াল টু নাম্বার, ঠিক আছে। তো এবার যেমন ধরো একটা যে কোনো উদাহরণ দিচ্ছি, ধরো 4, তো 4-এর কি হয়, 4-এর একটা মাল্টিপল হচ্ছে 4, মানে সেক্ষেত্রে কি হচ্ছে সমান হচ্ছে, আবার কি হচ্ছে, আবার ধরো 8 হচ্ছে, তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে 4-এর থেকে বড় হচ্ছে কিংবা 4-এর থেকে সমান হচ্ছে। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে মাল্টিপল অর্থাৎ গুণিতক সর্বদা নাম্বারের সমান হতে পারে কিংবা নাম্বার থেকে বড় হতে পারে। এই দুটো যে দুটো যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়েছে। এই দুটো কনসেপ্ট, ফ্যাক্টর যে নাম্বার থেকে ছোট হতে পারে অথবা সমান হতে পারে, এবং মাল্টিপল নাম্বার থেকে বড় হতে পারে এবং সমান হতে পারে, এই দুটো কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে। বেশ, এবার আমাদের কিরকম কোশ্চেন গুলো আসে সেটা আমাদেরকে জানবো একটু স্টার মার্কেট, স্টার দিয়ে, ঠিক আছে। পরের পেজে আমাদের কি কি পড়তে হয় বা কি কি আজ পর্যন্ত পরীক্ষায় এসছে, কি কি পরীক্ষায় আসতে পারে। নাম্বার অফ, নাম্বার অফ ফ্যাক্টর, মানে আমাদের যেটা পরীক্ষায় একটা কোশ্চেন পড়েছিল না যে 100 এর উৎপাদকের সংখ্যা কয়টি, অর্থাৎ এটা কোন পর্যায়ে পড়ছে, নাম্বার অফ ফ্যাক্টর। দ্বিতীয় দাগে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে সাম অফ ফ্যাক্টর, মানে যোগফল,
ঠিক আছে, উৎপাদকের গুলির যোগফল, বাংলায় করছি উৎপাদকগুলির যোগফল। ঠিক আছে, উৎপাদকগুলির যোগফল এটাও পড়তে পারে, বা আমাদেরকে বলতে পারে যে কতগুলি জোড় উৎপাদক রয়েছে, কতগুলি জোড় উৎপাদক রয়েছে, এরকম ভাবে কতগুলি বিজোড় উৎপাদক রয়েছে, জোড় উৎপাদকগুলির যোগফল, বিজোড় উৎপাদকগুলির যোগফল, উৎপাদকগুলির গুণফল, এই টাইপের কিন্তু ভ্যারাইটি রকম কোশ্চেন আসতে পারে। তো নাম্বার 1 যেটাকে আমরা শিখবো যেটা হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টর। নাম্বার অফ ফ্যাক্টর মানে উৎপাদকগুলির সংখ্যা কয়টি। যেমন একটা এক্সাম্পল 24, নাম্বার 1 কোশ্চেন যেটা হলো 24 এর কতগুলি উৎপাদক রয়েছে। 24 এর কতগুলি উৎপাদক রয়েছে, এটা তোমরা কমেন্ট করে জানাও। তো আমি একটা জিনিস আমরা জানি যে 24 এর উৎপাদকগুলি কি কি রয়েছে। 24 এর উৎপাদক হয়েছে 1, 2, 3, 4, ঠিক আছে, 6, 8, 12, 24, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা উৎপাদক রয়েছে, তোমরা সেখান থেকে জানালে। ওকে, এবার যদি আমি তোমাদেরকে বলে দিই যে 1024 কতগুলি উৎপাদক রয়েছে, তোমাদের এরকম ভাবে যদি ভেঙে ভেঙে দেখাতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় চলে যাবে। ঠিক আছে, তো এবার নিয়মটা কি, উৎপাদক বের করানোর শর্ট নিয়ম কি? উৎপাদক বের করানোর শর্ট নিয়ম হচ্ছে এদেরকে পরস্পর মৌলিক সংখ্যার যে উৎপাদকগুলি সেইভাবে ভাঙতে হবে। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, 24কে যদি আমি মৌলিক সংখ্যার গুণফলের মধ্যে আমি ভাগি তাহলে কি কি ভাঙবো। যেমন ধরো 12কে যদি আমি ভাঙি পরস্পর মৌলিক সংখ্যার গুণফলে, মানে 4 × 3, মানে 4 আর 3 পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো এইরকম যদি আমি 24কে ভাঙি তাহলে কত কততে ভাঙবো বলো, কত কততে ভাঙবো, মানে 24 সমান কত গুণিত কত। ভেরি গুড, 24 সমান 3 × 8, বা 8 × 3, এটা আমি ভাঙবো। ঠিক আছে, বা এটা যদি আমি মুখে মুখে না ভাঙতে পারি তবে আমি কি করব না, 24কে আমি এখানে এইভাবে ভাঙতে পারি, 2 × 12 = 24, 2 × 6 = 12, আর 2 × 3 = 6, তার মানে 2 × 2 × 2 ঠিক আছে, মানে এটাকে আমি লিখতে পারি 2 এর কিউব, 3টা 2 এর গুণফল মানে কি 2 × 2 × 2, মানে 2 এর কিউব গুণিত একটা 3 আছে মানে 3^1। আচ্ছা, এতটা পর্যন্ত সবার কার ক্লিয়ার হয়েছে যে 2^³ ইন্টু 3^1, এইটা সবার কার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবার কতগুলি তাহলে উৎপাদক রয়েছে কিভাবে বার করব। এই যে পাওয়ার গুলো রয়েছে, এই যে পাওয়ার গুলো রয়েছে এর পাওয়ার কত আছে, 3 আছে, আর এর পাওয়ার কত আছে, 1 আছে। ঠিক আছে, তো এই পাওয়ার গুলোকে 1 করে বাড়িয়ে দেব, মানে এই 3 আছে, 3কে 1 বাড়ালে কত হয়, 4। ঠিক আছে, আর এই 1 আছে, এখানে পাওয়ারটা 1, তো 1কে পাওয়ার বাড়ালে কত হয়, 1 বাড়ালে 2, তো 4 × 2 = 8, 4 × 2 সমান কত হবে, 8 হবে। শোনা যাচ্ছে? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ, তো আমি কি বলছি, পাওয়ারের সঙ্গে খালি এক অ্যাড করে দেওয়া, পাওয়ারের সঙ্গে খালি 1 অ্যাড করে দেওয়া, সেটাই হলো কনসেপ্ট। বোঝা যাচ্ছে? এবার এটা কিভাবে হচ্ছে, এবার এটাকে কিভাবে হচ্ছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তার বাদ দিয়ে আমি আরেকটা তোমাদের অন্য একটা এক্সাম্পল বলি, ছোট ছোট এক্সাম্পল, যে 12 এর কতগুলি উৎপাদক রয়েছে, উৎপাদক
12 এর কতগুলি উৎপাদক রয়েছে? তো বলছো 12 এর 12টি 6টি উৎপাদক রয়েছে। এবার দেখো আমরা করব কিভাবে করব। 12কে আমরা কত কততে ভাঙবো? 12কে আমরা কত কততে ভাঙবো? 4 3 12, হ্যাঁ একদম পারফেক্ট। আমরা এই 12টাকে ভাঙবো কিভাবে? 4 গুণিত 3। এবার আমাদের কি করতে হবে? 4টাকে আমরা কি লিখতে পারি? মাথায় পাওয়ার হিসেবে আমাদেরকে ভাঙতে হবে। ঠিক আছে, যেমন 4টাকে আমরা কি বলতে পারি? 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার গুণিত 3। ঠিক আছে, এটা আমাদেরকে কিন্তু ভাঙতে হবে। 2 টু দি পাওয়ার 2 এর স্কোয়ার ইন্টু 3। তার মানে মাথায় কত আছে? 2 আছে, তার মানে 1 যোগ করে 3। এর মাথায় কত আছে? 1 আছে, তার মানে মাথায় 1 যোগ করে কত হবে? 2। তো 3 ইন্টু 2 সমান উৎপাদকের সংখ্যা হয়ে যাবে কয়টি? না 6টি। উৎপাদকের সংখ্যা হবে কয়টি? 6টি। এবার এটা কিভাবে হচ্ছে বা কেনই বা হচ্ছে সেটাও তোমাদেরকে আমি এখানে সংক্ষেপে বোঝাচ্ছি। দেখো সংক্ষেপে তোমাদেরকে আমি এটা বোঝাচ্ছি যে কিভাবে হচ্ছে। দেখো এখানে আমি বলছি যে 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার কত আছে? 1 আছে। ঠিক আছে, তারপর 2 টু দি পাওয়ার কিউব মানে 2 টু দি পাওয়ার কিউবের মধ্যে কি কি রয়েছে? একটা রয়েছে 2 এর মাথায় 0। ঠিক আছে, একটা রয়েছে 2 টু দি পাওয়ার 1, একটা রয়েছে 2 টু দি পাওয়ার স্কোয়ার। ঠিক আছে, আর একটা হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব। আর এদিকে আছে 3 টু দি পাওয়ার 1 মানে 3 টু দি পাওয়ার 0 আর 3 টু দি পাওয়ার 1। এই এতগুলি সংখ্যা আমার রয়েছে এই 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 1 এর মানে সাথে। ঠিক আছে, এবার আমি উৎপাদকগুলো কিভাবে পাচ্ছি দেখো। এই 2 টু দি পাওয়ার 0 আর 3 টু দি পাওয়ার 0 এদেরকে গুণ করলে কত পাওয়া যায় বলো তোমরা? 2 টু দি পাওয়ার 0 ইন্টু 3 টু দি পাওয়ার 0 গুণ করলে কত পাওয়া যায়? ভেরি গুড, 1 পাওয়া যায়। তাহলে এখানে দেখো একটা উৎপাদক আমি পেয়ে গেলাম। একটা উৎপাদক আমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। কোন উৎপাদক? না এই দেখো একটা উৎপাদক পেয়ে গেলাম। এবারে দেখো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 সাথে 3 টু দি পাওয়ার 1 এটা যদি গুণ করি কত পাবো? 2 টু দি পাওয়ার 0 সাথে যদি থ্রি টু দি পাওয়ার 1 যদি গুণ করি তাহলে কত পাবো? 3 পাবো। তো একটা আরেকটা উৎপাদক পেয়ে গেলাম। এরকম যদি আমি করি যে 2 টু দি পাওয়ার 1 এর সাথে যদি আমি 3 টু দি পাওয়ার 0 গুণ করি কত পাবো? 2 পাবো, একটা হয়ে গেল। আর 2 টু দি পাওয়ার 1 এর সঙ্গে যদি আমি থ্রি টু দি পাওয়ার 1 যদি গুণ করি কত হবে? 6, একটা হয়ে গেল। এইরকম ভাবে 4 ইন্টু 1 সমান কত? 4, 4 ইন্টু 3 সমান কত? 12। ঠিক আছে, এবার 8 ইন্টু এরকম ভাবে কিন্তু বাকি দুটোও কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমার উৎপাদকের যে সংখ্যাগুলো আমরা ভাঙলে আমরা পাবো। এবার তোমাদেরকে অন্য কিছু দিচ্ছি। বলো তোমরা যে 30-এর বা একটু অন্য রকম দিই। 30 না 96, 96 এর কতগুলি উৎপাদক রয়েছে? 12টি। দেখা যাক 96কে আমরা সিম্পল ভাবে ভাঙবো। 96, 2 48-এ 96, 2 24-এ 48, 2 12, 2 6, 2 3-এ। তার মানে এখানে আমি 96কে ভাঙলে আমরা কি কি পাচ্ছি? 96কে ভাঙলে আমরা পাচ্ছি 2 কতগুলি রয়েছে? 2 1 2 3 4 5। তো কত লিখবো? 5। 2 এর মাথায় কত লিখবো? 5 লিখবো। ইন্টু 3 কটা রয়েছে? 3 আছে একটা। 3 আছে কটা? একটা। ঠিক আছে, তো নাম্বার অফ ফ্যাক্টর অর্থাৎ উৎপাদক কতগুলি হবে? উৎপাদক হবে
মাথায় যতগুলি মাথায় যত পাওয়ার আছে সেটার সঙ্গে 1 যোগ করে, এখানে 5 আছে মানে 6, এখানে 1 আছে মানে 2, তো 6 × 2 সমান কত হবে? 12 হবে। ঠিক আছে, তো টোটাল নাম্বার অফ যে ফ্যাক্টর সেটা কত হলো? 12। আশা করছি সবার বোঝা যাচ্ছে। এবার 2 নম্বর কোশ্চেন দিচ্ছি। 2 নম্বর কোশ্চেন হচ্ছে x সমান 2 এর কিউব ইন্টু 3 এর স্কোয়ার ইন্টু 7⁴। ঠিক আছে, মোট কতগুলি উৎপাদক রয়েছে? মোট কতগুলি উৎপাদক রয়েছে? তো কি করতে হবে? করো সবাই। ষাট বলছো, তো মোট কতগুলি উৎপাদক? এখানে পাওয়ার দেখো 3 আছে, তার মানে 4 হবে। এখানে পাওয়ার 2 আছে, তার মানে এখানে কত হবে? 3 হবে। এখানে পাওয়ার 4 আছে, মানে এখানে কত হবে? 5 হবে। তো 5 4 20, 3 60টি উৎপাদক, 60টি উৎপাদক রয়েছে। এবার ধরো আমি অন্য একটা দিচ্ছি। 3 নাম্বার কোশ্চেন, যে পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ। হ্যাঁ, পাওয়ারের সাথে 1 যোগ করছি, তারপর পাওয়ারের সাথে গুণ করছি। দেখো n সমান 4 এর কিউব ইন্টু 16 স্কোয়ার ইন্টু 5 এর কিউব ইন্টু 7। এখানে কতগুলি মোট উৎপাদক রয়েছে সেটা তোমরা নির্ণয় করো। ছিয়ানব্বই। এবারে বিভিন্ন রকম প্রার্থী থাকবে। যেমন অনেকে কি করবে, যে এখানে 3 আছে মানে এখানে 4 করলে, এখানে 2 আছে মানে এখানে 3 করলে, এখানে 3 আছে মানে এখানে 4 করলে, আর এখানে 1 আছে পাওয়ার কিছু নেই মানে তার মানে 2 করলে। 4 3 12, 12 দিয়ে 24, 24 4 96টি এখানে করছো, যেটা সম্পূর্ণ ভুল অ্যান্সার। সম্পূর্ণ ভুল অ্যান্সার। কেন? কারণ আমাকে ভাঙতে হবে কি, 4টাকে আরো ভাঙা যাবে। 4টাকে আরো ভাঙা যাবে কিভাবে? 2 এর স্কোয়ার তার কিউব ইন্টু, দেখো 16 আছে তার মানে কি 2⁴, 16 মানে কি 2⁴ তার স্কোয়ার ইন্টু 5 এর কিউব ইন্টু 7। তো এবার সমান দিয়ে আমি কি লিখবো? সমান দিয়ে আমি লিখবো যে 2 এর মাথায় কত হচ্ছে? 3 দুগুণে 6, 2⁶ ইন্টু 2⁸ ইন্টু 5 এর কিউব ইন্টু 7। সমান দিয়ে কি লিখবো? দেখো এ স্কোয়ার ইন্টু এ কিউব সমান আমার কত হয়? পাওয়ার গুলো যোগ হয়ে যায়, এটা তোমরা সবাই জানো যে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, মানে 6 আর একটা কত হয়? 14 ইন্টু 5 এর কিউব ইন্টু 7⁴ এবার নাম্বার অফ ফ্যাক্টর কত হবে? 15 ইন্টু 4 ইন্টু 2। তো 15 4 60, 2 120টি হচ্ছে উৎপাদক। 120টা হচ্ছে উৎপাদক। ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি? সবার ক্লিয়ার? হ্যাঁ, এবারে নেক্সট শেষটা আর একবার বলুন। দেখো এখানে 2⁶ আছে, এখানে 2⁶, আর এখানে 2⁸। এবার দুটোকে যখন গুণ করা হবে তখন তাদের পাওয়ারটা কি হয়? তাদের পাওয়ারটা যোগ হয়ে যায়, 2⁴14। ঠিক আছে, এখানে দেখো 4, এখানে দেখো আছে 4 মাথায় আছে কত? কিউব। ঠিক আছে, মানে এটাকে আমি আরো যতটা কমে ভাঙতে পারবো। ঠিক আছে, 4টাকে আরো 2 এর ফরম্যাটে আনা যাবে। যখন 16 আছে এটাকে 2 এর ফরম্যাটে আনা যাবে। যদি ধরো এরকম থাকে কোথাও যে 25 ইন্টু 25 স্কোয়ার ইন্টু 25 স্কোয়ার ইন্টু ধরো আছে এখানে 8,
8 এর স্কোয়ার। তো এখানে নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, মানে যতটা আমাকে ভাঙা যাবে, 25টাকে ভাঙা যাবে ধরো 5-এর স্কোয়ার তার হোল স্কোয়ার, আর 8টাকে ভাঙা যাবে 2-এর কিউব তার হোল স্কোয়ার। এইভাবে মানে যতটা আমাকে ভাঙা যায়, ঠিক আছে, ততটা আমাকে ভাঙতে হবে। ঠিক আছে, তারপরে আমি করব 5 মাথায় 4 আর 2-এর মাথায় 6। ঠিক আছে, এইভাবে মানে আমাকে এই 25টাকে যেহেতু আরো আমাকে ভাঙা যাবে, মানে আরো ছোট করা যাবে, 5-এর ফরম্যাটে আনা যাবে, তো সেখানে আমাকে এটা আনতে হবে। এখানে দেখো 4 আছে, 4টাকে আরো 2-এর ফরম্যাটে আনা যাবে। 16 আছে, 16টাকে 2-এর ফরম্যাটে আনা যাবে। যতটা ছোট করা যায় ততটা আমাকে ছোট করতে হবে, তারপর আমাকে নাম্বার অফ ফ্যাক্টর নির্ণয় করতে হবে। নেক্সট কোশ্চেন 4, 3600 এর উৎপাদক কয়টি? 45 বেরোচ্ছে। তো 3600টাকে আমরা ভাঙবো কিভাবে? 36টাকে আমরা ভাঙবো 36 ইন্টু 100, 3600 ইন্টু 100, এইভাবে কিন্তু আমরা ভাঙবো। ঠিক আছে, এবার 36 ইন্টু 100 এটা করা হলো। এবার এই ছত্রিশটাকে আমরা কিভাবে ফ্যাক্টরাইজ করব? 4 9 36, 4 9 36। আর এই 100টাকে আমরা কিভাবে ভাঙবো? 100টাকে আমরা অনেকে ভাবতে পারো যে কোনো হবে, ধরো অনেকে মনে মনে ভাবছে যে স্যার 5 ইন্টু 20 এভাবেও আমি ভাঙতে পারি। ঠিক আছে, 5 ইন্টু 20 এইভাবে ভাঙতে পারো। এটাকে আবার ভাঙবে 5 ইন্টু এটা 2 ইন্টু 10। ঠিক আছে, আবার এটাকে ভাঙবে 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, এইভাবে। তো লাস্টে বলে দেবো, আর একবার লাস্ট একটা যখন বলবে তখন লাস্টে বলে দেবো। এভাবে দেখো 100টাকে আমি ভাঙতে পারি, 100কে আমি ভাঙতে পারি 25 4 এ 100। 100টাকে আমরা কিভাবে ভাঙতে পারি? 25 4 এ 100। তো আমি এখানে লিখছি 4 ইন্টু 25, 4 ইন্টু 25। এই যে 36 ইন্টু 100টাকে এইভাবে ভেঙেছি, এটাতে কারোর প্রবলেম আছে? 36 ইন্টু 100 করার পর যে 4 ইন্টু 9 ইন্টু 4 ইন্টু 25, এটাতে কারোর কোনো প্রবলেম নেই। এবারে এটাকে আরো ছোট করব। 4 মানে কি 2-এর স্কোয়ার, আর 9 মানে কি 3-এর স্কোয়ার, আর এখানে 4 আছে, 4 মানে 2-এর স্কোয়ার, 25 মানে হচ্ছে 5-এর স্কোয়ার। তো এবারে কত হচ্ছে, 2 আছে তো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5-এর স্কোয়ার। তো নাম্বার অফ ফ্যাক্টর কত? নাম্বার অফ ফ্যাক্টর নাম্বার অফ ফ্যাক্টরস কত হবে তাহলে? এখানে দেখো 4 আর 1-এ যোগ করলে হয় 5, এখানে 2 আর 1-এ যোগ করলে হয় 3, এখানে 2 আর 1-এ যোগ করলে হয় কত 3। তো 5 3 15 3 45, অনেকেই 45 অ্যান্সার করেছিল, তাদেরটা সঠিক। এরপর আমরা নেক্সট কনসেপ্টে যাব, তার আগে আরেকটা কোশ্চেন করো, যে 1470 এর মূল কতগুলি উৎপাদক রয়েছে?
1470। দেখো এখানে 1470 কে আমি ভাঙতে পারি কিভাবে, ছোট ছোট ভাগে ভাঙতে হবে। তোমার অধিকার আছে, দেখো এবার দেখো তোমার অধিকার আছে এরকম ভাবে ভাঙা, 1470, 2 7 14, আর 2 35 70, 7 1 7, 7 0 0, 7 5 35, 7 1 7, 3 আর 5, 7 5 35, 3 5 15। এইভাবেও তুমি ভাঙতে পারো, ঠিক আছে, এইভাবেও তুমি ভাঙলে তাহলে 2 হলো, 2 এর মাথায় 1 ইন্টু, দেখো এখানে 7-এর কোটা 7 আছে, 7 ইন্টু 7, 7 ইন্টু 7, দুটো 7 আছে, তার মানে 7-এর মাথায় 2, 7-এর স্কোয়ার, ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5। তো এবারে বলো যে নাম্বার অফ ফ্যাক্টর, ঠিক আছে, উৎপাদকের সংখ্যা কয়টি? উৎপাদকের সংখ্যা হবে, উৎপাদকের সংখ্যা সমান, উৎপাদকের সংখ্যা কয়টি হবে? উৎপাদকের সংখ্যা হবে, এখানে দেখো 1 আছে, তো 1-এর পরের সংখ্যা 2, এখানে 2 আছে, 2 এর পরের সংখ্যা 3, এখানে 1 আছে, 1-এর পরের সংখ্যা 2, এখানে 1 আছে, 1-এর পরের সংখ্যা 2, 2 3 6 দিয়ে 12 দিয়ে 24, তাহলে উৎপাদকের যে টোটাল উৎপাদকের সংখ্যা সেটা কত হবে না 24 হবে, ঠিক আছে, 24 হবে। আশা করছি সবার কারো বোঝা গেছে। এবার এটাকে যদি আমি এইভাবে না ভেঙে আমি এইভাবে ভাঙতে পারতাম, যে 147 ইন্টু 10, 147টাকে আমি ভাঙতে পারি যে 7 ইন্টু 7 দিয়ে 14, আর 7 1 7 ইন্টু 10টাকে আমি ভাঙতে পারি 2 5 10, তো 7 ইন্টু 7 3 21, মানে এখানে 7, আমি এখানে 7-এর স্কোয়ার লিখে দিই, ঠিক আছে, ইন্টু 3 21 3 আছে পড়ে, আর এখানে 2 ইন্টু 5। তো আমি ডাইরেক্ট কিন্তু এইভাবে না ভেঙে আমি কিন্তু এইভাবেও ডাইরেক্ট আমি ভাঙতে পারতাম, ঠিক আছে, যেভাবে তোমাদের সুবিধা হবে তোমরা সেটা করবে। যারা ক্যালকুলেশনে অসুবিধা হয়, মিস হওয়ার সম্ভাবনা থাকে, তারা ডান দিকে যেটা আমি মার্ক করছি এটাই করবে, আর যাদের একটু ক্যালকুলেশন ফাস্ট থাকে তারা এটা করবে। এবার নেক্সট পেজে যাব, তার আগে ये क्या हुआ, হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে ফাইন্ড দ্য প্রপার ফ্যাক্টর, ফাইন্ড ফাইন্ড দ্য প্রপার ফ্যাক্টর, ফাইন্ড দ্য প্রপার ফ্যাক্টর, অর্থাৎ উৎপাদকের মানে প্রপার মানে অ্যাকচুয়াল, এটাকে বাংলায় টার্মটা কি বলে সেটা আমার ঠিক জানা নেই। প্রপার ফ্যাক্টর মানে মূল যে উৎপাদক, ঠিক আছে, এইভাবে কোনো কিছু হয়তো বলবে, মূল উৎপাদক যে কয়টি, যেমন আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, যেমন 6-এর উৎপাদক কি কি, 6-এর উৎপাদক হচ্ছে 1 2 3 আর 6, এটা উৎপাদক। এবার যদি বলা হয় যে প্রপার ফ্যাক্টর কোনটা, প্রপার ফ্যাক্টর কতগুলি, তখন এই যে একটা আর এই 6টা এটা আমি বাদ দিয়ে দেবো। আবার অন্য ক্ষেত্রে ধরো 8, 8-এর টোটাল প্রপার ফ্যাক্টর কয়টি, 1 2 4 8, তো এক্ষেত্রে আমি কি করব, একটাকেও বাদ আর 8টাকেও বাদ, মানে 1 এবং সেই সংখ্যা সেগুলো বাদ হয়ে যাবে কখন, যদি বলা হয় প্রপার ফ্যাক্টর কয়টি, ঠিক আছে, যদি বলা হয় যে 2940, 2940-এ প্রপার ফ্যাক্টর কয়টি, প্রপার ফ্যাক্টর কয়টি, নিখুঁত উৎপাদক, হ্যাঁ ওইরকমই হবে হয়তো, নিখুঁত উৎপাদক কয়টি, বাংলাতে বললে হবে নিখুঁত উৎপাদক, মূল উৎপাদক। কি টার্ম আছে সেটা আমার ঠিক ইয়ে নেই, খেয়াল নেই, কারণ এগুলো সব ইংলিশ টার্ম থেকে নেওয়া, ঠিক আছে, তো বাংলাতে অন্য কিছু থাকতে পারে, মূল উৎপাদক থাকতে পারে, তোমরা ইংলিশটা তো পাশেই থাকে, তো একবার দেখে নেবে, বা ইংলিশেও লেখা থাকতে পারে যে প্রপার ফ্যাক্টর কয়টি।
না, প্রাইম ফ্যাক্টর নয়। তো 2940 কে তোমরা ডান দিকে করো, ঠিক আছে? যদি অসুবিধা হয় 2940 কে 2 দিয়ে করো, 2 1 কে 2, ঠিক আছে? 2 4 8 না 1 আর 4, 2 7 14 0, আর 2 7 14, আর 2 35 70, 7 1 কে 7, 7 0 0, 7 5 35, 7 1 কে 7, 3 আর 5, 7 5 35, 3 5 15, ঠিক আছে? তো কতগুলি আছে না, 2 আছে দুটি, তো 2 টু দি পাওয়ার স্কোয়ার, ইন্টু 7 আছে দুটি, তো 7-এর স্কোয়ার, ইন্টু 3, ইন্টু 5, ঠিক আছে? তো 2940-এ প্রপার ফ্যাক্টর কয়টি হবে? না, প্রপার ফ্যাক্টর যেটা হবে, প্রথমে কয়টি ফ্যাক্টর হবে সেটা বার করে নাও। যে 3 ইন্টু এখানে 2 আছে, তো একটা যোগ করে দাও 3, ইন্টু এখানে মাথায় কিছু নেই মানে 1 আছে, তো 2 করে দাও, এক এক করে অ্যাড করে, এখানে 1 আছে তো 1 অ্যাড করে দাও 2। তো কয়টি হচ্ছে? 3 3 9, আর 9 দুগুণে 18, 18 দিয়ে 36টি আছে মোট উৎপাদক, 36টি মোট উৎপাদক। তাহলে যে প্রপার ফ্যাক্টর কয়টি? -2 করে দেবে। তো 34টি হচ্ছে কি? 34টি হচ্ছে প্রপার ফ্যাক্টর। ঠিক আছে, তো 34টি হলো প্রপার ফ্যাক্টর। ওকে, তো সবারকার আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসবো নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। নেক্সট পেজে যাব। সবারকার লেখা যাদের হয়নি তার লিখে নাও, তারপর আমরা নেক্সট পেজে যাব। -2 কেন করব? আচ্ছা, -2, 1 এবং সেই সংখ্যাটা বাদ যাচ্ছে, তার জন্য -2 করছি। তো আমি কি কোনো কোশ্চেন দিলাম? আচ্ছা, কোনো কোশ্চেন দিইনি। নেক্সট কনসেপ্টে যাবো বললাম। নাম্বার অফ, এরপর হচ্ছে নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, ঠিক আছে? নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস মানে কি? ইভেন মানে কি জোড়, ফ্যাক্টরস মানে কি উৎপাদক। ফ্যাক্টরস মানে কি? উৎপাদক, ঠিক আছে? যেমন ধরো আমি বললাম যে 12, ঠিক আছে? 12 এর নর্মাল উৎপাদক কি কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, আর 12 আছে। তো ইভেন ফ্যাক্টর মানে জোড় উৎপাদক। উৎপাদক এবং জোড় কোন কোন সংখ্যাগুলো? এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, 4টা আছে, ঠিক আছে? তো জোড় উৎপাদক 12-র কয়টি আছে? না 4টি আছে। যদি বড় কোনো সংখ্যা দিয়ে দেয় যে 1296, তো তখন তো আমি এভাবে করতে পারবো না। তো আমাকে নিয়মে যেতে হবে যে কিভাবে বের করতে হয়। এটাকে দিয়েই আমি দেখাচ্ছি। যেমন ধরো 12, 12কে আমি কিভাবে লিখতে পারি? 12কে আমি লিখতে পারি যে 4 3 12। 4 মানে কি? 2 এর স্কোয়ার, 4 ইন্টু 3, 4 3 12, ঠিক আছে? এবারে নাম্বার অফ ইভেন ফ্যাক্টর মানে জোড় সংখ্যা, যদি বলা হয় জোড় উৎপাদক কয়টি, তখন করতে হবে কি না, যেমন আমাদের পাওয়ার গুলো 1 যোগ করে করছিলাম, ঠিক একই রকম ভাবে এখানে কত পাওয়ার? 2 আছে। যদি বলে জোড় উৎপাদক কয়টি, তখন এই 2 এর যে পাওয়ারটা আছে সেটাকে আমি সেম রাখবো। 2 এর যে পাওয়ারটা, এক্ষেত্রে 2 এর পাওয়ার সেম থাকবে, ঠিক আছে? 2 এর পাওয়ার আমার সেম থাকবে, আর 3 এর পাওয়ার বাকি যে সংখ্যাগুলো থাকবে তার পাওয়ার 1 বাড়িয়ে দেব।
মানে এখানে 1 আছে, 1 বাড়ালে কত হয়? 2 হয়, 2 2 এ 4। তাহলে কয়টি জোড় উৎপাদক হলো? 4টি জোড় উৎপাদক হলো। ঠিক আছে, বোঝা গেছে? নাকি বোঝা যাচ্ছে না? স্যার পাওয়ার জোড় থাকলে সেম রাখবো। আরেকটা আমি অন্য একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 24। 24, ঠিক আছে, আমি 24টা দিয়ে আরেকবার আমি অন্য একটা এক্সাম্পলে বোঝাচ্ছি। তার আগে যারা জানো তারা বলো যে 24-এর ক্ষেত্রে কয়টি জোড় উৎপাদক থাকবে? ছয়টি বলছো? দেখো 24টা আমরা ভেঙে বলতে পারি কি 8 × 3, এটাকে তো আমরা বলতে পারি যে 8 × 3, 8 3 এ 24। ঠিক আছে, এটাকে আমি আবার ভেঙে বলতে পারি যে 2 এর মাথায় কিউব ইন্টু 3 এর মাথায় 1। ঠিক আছে, 8 3 এ 24, এটা সবার একটা ক্লিয়ার হয়েছে। এবারে বলেছি যে 2-এর যে পাওয়ারটা থাকবে সেটা সেম থাকবে কখন? যদি আমি বলি যে 24-এর ইভেন ফ্যাক্টর, অর্থাৎ 24-এর 24 এর জোড় উৎপাদক কয়টি, এইটা আমি কোশ্চেন করেছি, জোড় উৎপাদক কয়টি। তো এখানে আমি কি বলেছি যে 2-এর যে পাওয়ারটা থাকবে সেটা সেম থাকবে। তো এখানে 2-এর পাওয়ার কত আছে? 2-এর পাওয়ার আছে আমার 3। তো 3টাকে আমি এভাবে সেম লিখে দেবো 3 হিসাবে। ঠিক আছে, আর বাকি যে সংখ্যাগুলো থাকবে তাদের পাওয়ারের সাথে যেমন 1 যোগ করছি সেরকম 1 যোগ করবো। এখানে পাওয়ার কত আছে? 1 আছে, তো এখানে আমি 1 যোগ করলে কত হয়? 2 হয়। তো 6টি জোড় উৎপাদক, 6টি জোড় উৎপাদক। না, ফার্স্টে যেটা থাকবে সেটা নয়। আমি তো 24টা যদি ফার্স্ট সেকেন্ড তো কিছু নেই, 8 × 3 বলছো, তো এটাকে আমি এভাবেও তো বলতে পারি 3 × 8। তখন ফার্স্টের পাওয়ারটা কি সেম রাখলে হবে? ফার্স্টের পাওয়ার সেকেন্ডের পাওয়ার নয়, 2-এর পাওয়ারটা সেম রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আমি যাচ্ছি। নেক্সট হচ্ছে x সমান 3 এর স্কোয়ার ইন্টু 2 এর মাথায় 6 ইন্টু 5। ইভেন ফ্যাক্টর কয়টি? ইভেন ফ্যাক্টর কয়টি? ছত্রিশ। 36। এবার দেখো এখানে সমান আমি দিচ্ছি ইভেন ফ্যাক্টর। ঠিক আছে, ইভেন ফ্যাক্টর মানে 2-এর যে মাথায় পাওয়ার থাকবে সেটাকে আমি সেম রাখবো। মানে এখানে 3-এর মাথায় 2 আছে, তো আমি এটাকে কি করব? 3 লিখবো। 3-এর মাথায় 2 আছে, এটাকে আমি 3 লিখবো। 2 আছে এখানে, 1 বাড়িয়ে 3 লিখবো। কিন্তু 2-এর মাথায় যে 6 আছে এটাকে আমি 6ই রাখবো। আর এখানে 5-এর মাথায় 1 আছে, মানে 1 বাড়িয়ে দেব, 2 করব। তো 6 দিয়ে 12 3-এ 36টি, 36টি জোড় উৎপাদক। 36টি জোড় উৎপাদক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন তোমরা করবে 240 এর জোড় উৎপাদক।
16 হচ্ছে। দেখা যাক, আমি এটাকে মুখে মুখে করবো, ঠিক আছে। 24টাকে 240টাকে আমি লিখতে পারি এখানে, 240টাকে আমি লিখতে পারি যে 24 ইন্টু 10, 10টাকে আমি বলতে পারি 2 × 5। এবার 24টাকে আমি কি বলতে পারি, 8 × 3 = 24। 24টাকে আমি বলতে পারি 8, 8 মানে 2 এর কিউব, 8 3 3 এর মাথায় 1, 8 × 3 = 24 ইন্টু 2 × 5। এটাকে আমি কি লিখবো, 2 3 আছে, এখানে 1 আছে, তার মানে 2⁴ ইন্টু 3 × 5। এবারে বলেছে 240-এর জোড় উৎপাদক কয়টি। জোড় উৎপাদক বলেছে, তার মানে কি করতে হবে, যেটা মাথায় 4 আছে এখানে 4 লিখে দেবো, বাকি যে মাথায় 1 1 আছে এগুলোকে 1 যোগ করে দেবো, 2 × 2, 4 2 8 × 2 = 16টি। ঠিক আছে, 16টি জোড় উৎপাদক রয়েছে। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। 240-এর জোড় উৎপাদক হচ্ছে 16টি। ক্লিয়ার? নেক্সট আরেকটা লাস্ট জোড় উৎপাদক, তারপর চলে যাব আমরা বিজোড় উৎপাদক। 10,500 জোড় উৎপাদক। বত্রিশ। 10,500, তার মানে আমি বলতে পারি যে 105 গুণিত 100। এবার 105টাকে আমি ভাঙতে পারি কি 7, ঠিক আছে, 7 একে 7, 3 আর 5, 7 5 35। আর 100টাকে আমি ভাঙতে পারি 4 25-এ 100, তার মানে 2 এর মাথায় স্কোয়ার, ঠিক আছে, 4 × 25 মানে হচ্ছে 5-এর স্কোয়ার। 15টাকে আমি ভাঙতে পারি কি 7 × 3 ইন্টু, আর এখানে 5 আছে আর এখানে আছে 5-এর স্কোয়ার, মানে 5-এর কিউব হয়ে যাবে, আর 2 এর স্কোয়ার যেমন আছে সেরকম রেখে দিলাম। এবারে আমাকে জোড় উৎপাদক জানতে চেয়েছে, তার মানে জোড় উৎপাদক বলতে আমার কি করতে হবে না, 2টাকে যেমন আছে 2টাকে সেম রাখবো, বাকি পাওয়ার গুলোকে 1 যোগ করব। যেমন এখানে 1 আছে, এখানে 2 ইন্টু 1 আছে, এখানে 2, এখানে 3 আছে, এখানে 4, আর এটা থেকে 2 আছে, এটাকে 2 রেখে দেবো। তো 2 2 4 4 16 দিয়ে 32টি। এবার জোড় উৎপাদক সবার কার বোঝা গেছে। এবার নাম্বার অফ অড ফ্যাক্টর, নাম্বার অফ অড ফ্যাক্টর মানে বিজোড় উৎপাদক। তো বিজোড় উৎপাদক কোনগুলি, ঠিক আছে, যেমন ধরো 24, 24 এর ক্ষেত্রে ধরো বিজোড় উৎপাদক কোনটি আমি আগে দেখে নেব। আগে আছে 1 2 3 4 6 8 12 আর 24, এতগুলি টোটাল উৎপাদক। এবার বিজোড় উৎপাদক কোনটি, বিজোড় উৎপাদক হচ্ছে এই 1টা 3, আর কোনটা রয়েছে, আর তো বিজোড় উৎপাদক নেই, তাই তো, বিজোড় উৎপাদক আর নেই, দুটোই বিজোড় উৎপাদক রয়েছে, 1 আর 3, এই দুটোই বিজোড় উৎপাদক, মানে এখানে বিজোড় উৎপাদক হচ্ছে 2টি। এবার এটাকে আমি কিভাবে করব, এটাকে আমি যদি ভাঙি তাহলে 24কে আমরা বলতে পারি 8 3 24, যেরকম ভাবে আমি করছিলাম আর কি সেরকম ভাবেই করব। 8 3 24, 8 মানে কি 2 এর মাথায় কিউব ইন্টু 8 3 24, 3 এর মাথায় 1, এইভাবে ভেঙে দিলাম, 2 এর মাথায় কিউব আর 3 এর মাথায় 1। আমাকে বিজোড় উৎপাদক চেয়েছে, তার মানে বিজোড়ের ক্ষেত্রে আরো সোজা, বিজোড়ের ক্ষেত্রে আমি 2টাকে ধরবই না, 2 এর মাথায় কি আছে আমি 2টাকেই ধরবো না। বিজোড় মানে জোড়, 2টাকে ধরা চলবে না, ঠিক আছে, কারণ
এই 2 এর সঙ্গে যদি আমি কিছু গুণ করে দিই সেটা সবসময় জোড় হয়ে যাবে। তার জন্য আমি এই যে 2 এর মাথায় কিউব আছে এটাকে আমি দেখবোই না, আমি অন্ধের মতন থাকবো। কি আছে এখানে, পাওয়ার 1 আছে, অ্যান্সার কত হবে, 1 এর পর 2, তার মানে দুটো উৎপাদক রয়েছে। ওকে, তো আমি একটা অন্য একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 100। 100 100 তে বিজোড় উৎপাদক কয়টি রয়েছে? 100 তে বিজোড় উৎপাদক কয়টি রয়েছে? তিনটে। দেখো 100 মানে কত, 100 মানে হলো 4 25 100, 4 25 100, ঠিক আছে। তো এবার 4 25 100, 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, আর 25 মানে হচ্ছে 5 এর স্কোয়ার। তো আমি কি বলেছি যে বিজোড় উৎপাদক, বিজোড় যখনই বলবে তখন আমি এটাকে দেখবোই না, অন্ধের মতন থাকবো। 2 এটাই তো আমি দেখতেই পাচ্ছি না, এটা অন্ধ, অন্ধের মতন আমি দেখতেই পাচ্ছি না। আমার 2 বাদ দিয়ে বাকিগুলোকে দেখবো। এখানে 5 এর মাথায় 2 আছে, মানে 2 এর পরবর্তী সংখ্যা 3, মানে 3টি বিজোড় উৎপাদক। তিনটি বিজোড় উৎপাদক। ওকে, তো এবারে ধরো নেক্সট একটা অঙ্ক দিচ্ছি। n সমান 2 এর মাথায় 4 ইন্টু 27, 27 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 2 ইন্টু 49 টু দি পাওয়ার 2, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা বলো যে বিজোড় উৎপাদক কয়টি থাকবে? বিজোড় উৎপাদক কয়টি? পনেরো হচ্ছে। দেখো এবারে আমি কি বলেছি যে সব থেকে যতটা কমে ভাঙা যায় প্রথমে আমি ততটা কমে ভাঙবো। যেমন এটাকে 2 এর মাথায় 4 আছে, সেরকম আমি 2 এর মাথায় 4 আমি সেটাকে লিখে দেবো। এটাকে 27 আছে, তো 27 মানে আমি জানি 3 এর কিউব। 27 মানে কি জানি, 3 এর কিউব, ঠিক আছে। 3 এর কিউব তার মাথায় 4, মানে আমি তো এইভাবে ভাঙবো, এটা 27 আছে মানে এটাকে আরো ছোট করা যাবে। 3, 3 এর কিউব আমরা জানি, এটাকে 5 এর স্কোয়ার মানে 5 এর স্কোয়ার, এটাকে আর করা যাবে না। 49 মানে 7 এর স্কোয়ার, তার স্কোয়ার সমান, এরপর লিখো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 এর মাথায়, সরি 2 নয় 3, 3 এর মাথায় কত হবে, 4 3 12 ইন্টু 5 এর মাথায় 2 ইন্টু 7 এর মাথায় 2, 4, সরি 2 2 4। এবার আমি কি বলেছি, বিজোড় উৎপাদক, মানে আমি এই 2টাকে আমি দেখতেই পাচ্ছি না এই 2টা আছে বলে বিজোড়ের ক্ষেত্রে, ঠিক আছে। বাকি কত আছে এখানে, 12 আছে, 2 আছে, আর কত আছে, 4 আছে, মানে এক এক করে যোগ করো 13 ইন্টু 2 এর মাথায় 2 এর পরের যোগ সংখ্যা কত, 3, 4 এর পরের সংখ্যা কত, 5। তো কত হবে এখানে, 5 3 15, 15 3 45 এর 5 হাত থেকে 4, 15 1 15 4 19, 195, 195 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট আরেকটা যাব। n n সমান 4 টু দি পাওয়ার 2 ইন্টু ইন্টু 25 টু দি পাওয়ার কিউব ইন্টু 8 টু দি পাওয়ার স্কোয়ার, আর 8 স্কোয়ার, হ্যাঁ, ইন্টু 81, 81, 81 স্কোয়ার, ঠিক আছে। তো এখানে নাম্বার অফ অড ফ্যাক্টর, বিজোড় উৎপাদক কয়টি?
বিজোড় উৎপাদক কয়টি তোমাদের নির্ণয় করতেই হবে। সিক্সটি থ্রি। তো এবারে দেখো এখানে প্রথমে আমি ভাঙবো, যে ভাঙবো কিভাবে, 4-এর স্কোয়ার আছে মানে 2-এর স্কোয়ার, তার স্কোয়ার মানে 4, ইন্টু 25 আছে মানে 5-এর স্কোয়ার তার কিউব, 25 মানে 5-এর স্কোয়ার তার কিউব, 8 আছে মানে হচ্ছে 2-এর কিউব তার স্কোয়ার মানে হচ্ছে 3×2=6, আর এখানে 81 আছে, 81 মানে 3^4 তার স্কোয়ার। তো এবার এখান থেকে করব 2-এর মাথায় 4 ইন্টু 5^3 ইন্টু 2-এর মাথায় 6 ইন্টু 3^8। তো এই যে 2 2 আছে এগুলোকে আমি দেখবোই না, আমি অন্ধের মতন থাকবো, এগুলোকে আমি দেখবো না। বাদ বাকি কি আছে, 5-এর মাথায় 6 আর 3-এর মাথায় 8। তো এখান থেকে নাম্বার অফ ইভেন যে ফ্যাক্টর, ইভেন ফ্যাক্টর কয়টি হবে না 7 ইন্টু এখানে আছে কটি, আর 8টা আছে মানে 9 আছে, তো 7 × 9 = 63। তো সবারকার অ্যান্সার 35 কেন আসছিল আমি খুঁজে পাচ্ছি না। 35 কি করে আসছিল, 35 কিভাবে আসছিল, অনেকে 35 35 করেছে, মিস্টেক, এতজনকার মিস্টেক কিভাবে হয়। 9-এর, আচ্ছা 9 × 9 করেছিলে, 81 মানে 9-এর স্কোয়ার, কিন্তু 9টাকেও যে আরো ভাঙা যায় সেটা তো করতে হবে, তার জন্যই আমি ইচ্ছা করে দিয়েছি যতটা ফ্যাক্টরাইজ করা যায় ততটাই কিন্তু করতে হবে এখানে, ঠিক আছে, না হলে নিয়ম জানলেও কিন্তু তোমরা ভুল করে দিয়ে আসবে, এগুলো কিন্তু খেয়াল রাখবে অবশ্যই। আর উৎপাদকের সংখ্যা থেকে কিন্তু কোশ্চেন এসছিল। এবার এটা হলো জোড় বিজোড়। এবার আসছে কতগুলি নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, নাম্বার অফ নাম্বার নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টর মানে কি, জোড় সংখ্যাগুলো প্রথমে বাদ দিলেই তো হবে, যেমন 4² 8²। জোড় সংখ্যাগুলোকে প্রথমে, হ্যাঁ অবশ্যই এগুলোকে তুমি কেটে দিতে পারো, এগুলোকে আমি এটাকে ভেঙে পর দেখালাম মানে যাতে পরবর্তীকালে অন্য কোনো যে যেখানে ভাঙতে হয় সেখানে যাতে এই মিসটা না হয়, সেই জন্য আমি দেখালাম, না হলে এই ক্ষেত্রে তুমি এটাকে এরকম ঘ্যাচ ঘ্যাচ করে কেটে দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 4 আছে 8 আছে মানে 2 আছে, কেটে দাও, বাকি সংখ্যাগুলোকে নিয়ে কারবার করো। ওকে, তো যেহেতু আমি ভাঙতে মানে ভাঙাটার জন্য আমি বিশেষ করে এগুলো করালাম, নাহলে এগুলো করার 8 8 দিয়ে দরকারই ছিল না, বিজোড় আছে। ওকে, তো এবার দেখো নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর অর্থাৎ মৌলিক, না প্রাইম ফ্যাক্টরটা বলবো না এখন, আগে বলবো যে বর্গ, আচ্ছা 1 মিনিট, প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা, আর যেটা বর্গ, বর্গর ইংরেজিটা কি বলে, 1 সেকেন্ড মনে পড়ছে না, স্কোয়ার, স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার, বর্গ, নাম্বার অফ স্কোয়ার ফ্যাক্টর, প্রাইম তো প্রাইম মৌলিক, ঠিক আছে। উৎপাদকের সমষ্টিটা বলে দিন, বলে দেওয়া হবে, উৎপাদকের সমষ্টি বলে দেওয়া হবে, গুণফল বলে দেওয়া হবে, দেখা যাক কতটা করা যায়, ঠিক আছে, আগে নাম্বার অফ স্কোয়ার ফ্যাক্টর, নাম্বার অফ কিউব ফ্যাক্টর আগে এগুলো নির্ণয় করে নিই, তারপর আমি যোগগুলো দেখাবো। নাম্বার অফ স্কোয়ার ফ্যাক্টর, ঠিক আছে, মানে কতগুলি বর্গ থাকবে, কতগুলি বর্গ থাকবে নাম্বার অফ স্কোয়ার ফ্যাক্টর, যেমন ধরো আমি তোমাদের বললাম যে 24, 24-এর যদি আমি উৎপাদক বলি তাহলে 1 হবে, 2 হবে, 3 হবে,
4 হবে, 6 হবে, 8 হবে, 12 হবে আর 24 হবে। তো নাম্বার অফ স্কোয়ার ফ্যাক্টর অর্থাৎ যে বর্গ সংখ্যা এখানে কতগুলি রয়েছে তোমরা হাতে গুনে কাউন্ট করো, বর্গ সংখ্যা কতগুলি রয়েছে। এখানে 1 হচ্ছে একটা বর্গ সংখ্যা, ঠিক আছে, স্কোয়ার, আর 4 একটা রয়েছে। তো কয়টি রয়েছে এখানে? 2টি রয়েছে। এখানে তো আমি গুনে দিতে পারছি, কিন্তু বড় সংখ্যার বেলায় কিন্তু আমি এখানে গুনতে পারবো না। তো এটাকে যদি আমি ভাঙি, যে 8 3 24, ঠিক আছে, যদি আমি এটাকে ভাঙি যে 8 ইন্টু 3, 8 3 24, মানে এটাকে যদি আমি ভাঙি 2 এর মাথায় কিউব ইন্টু 3 এর মাথায় 1। আমি প্রথমে এইভাবে ভাঙবো, ঠিক আছে, 2 এর মাথায় কিউব, 2 এর মাথায় কিউব, তার মধ্যে আমি কি কি পাচ্ছি? একটা পাচ্ছি, দেখো, 2 এর মাথায় 0, 2 এর মাথায় 0 মানে একটা স্কোয়ার না স্কোয়ার নয় আগে তোমরা বলো? 2 এর মাথায় স্কোয়ার, 2 এর মাথায় 0 সরি থাকলে একটা স্কোয়ার হবে না? হবে না? 2 এর মাথায় যদি স্কোয়ার থাকে একটা স্কোয়ার মানে ইয়ে হবে আর কি, 0 থাকলে 1 হয়, 1 মানে একটা স্কোয়ার বর্গ সংখ্যা। আর 2 এর মাথায় যদি 2 থাকে, 2 এর মাথায় যদি 2 থাকে, তো সেটাও একটা কি বর্গ সংখ্যা, সেটাও একটা কি বর্গ সংখ্যা স্কোয়ার, ঠিক আছে। তো এই 2 এর মাথায় কিউব থেকে আমি দুটো সংখ্যা পাচ্ছি যেগুলো আমি বর্গ পাবো। একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2। এবার 3 এর মাথায় 1 আছে, এখান থেকে আমি কি কি সংখ্যা পাবো? এখান থেকে আমি সংখ্যা পাবো 3 এর মাথায় 0, এই সংখ্যাটা হচ্ছে কি সংখ্যা না স্কোয়ার, ঠিক আছে, বর্গ সংখ্যা। আর কিন্তু আমি পাচ্ছি না এখান থেকে। তো এখানে টোটাল কয়টি সংখ্যা? এখানে রয়েছে 2টি সংখ্যা, এখানে রয়েছে একটি সংখ্যা। 2 গুণিত 1 সমান 2টি স্কোয়ার ফ্যাক্টর অর্থাৎ বর্গ সংখ্যা, 2টি বর্গ সংখ্যা। বোঝা গেছে? এবার ধরো আমি একটা অন্য একটা এক্সাম্পল দিচ্ছি, যে 72। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যারা পারবে সেটা করো। 72 এর বর্গ উৎপাদক কয়টি? এটা করো, ট্রাই করো, তারপরে তো আছি। 72। এবার 72টাকে আমি প্রথমে আমি কি কি ভাঙবো, আগে ভাঙাটা তোমাদের যদি শিখে যাও তাহলে কোনো অসুবিধা নেই। 72টাকে প্রাথমিক অবস্থা আমি কিভাবে ভাঙবো? ভেরি গুড। 72কে আমি ভাঙবো প্রথমে যে 8 × 9, 8 9 72, ভেরি গুড। তো 8 9 72 মানে 2 এর মাথায় কিউব আর 3 এর মাথায় স্কোয়ার, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে, দেখো, 2 এর মাথায় কিউব, মানে এখান থেকে 2 এর মাথায় কিউব থেকে আমি কি কি পাচ্ছি, যেটা আমার বর্গ। 2 টু দি পাওয়ার 0 যদি বসাই, 2 টু দি পাওয়ার যদি আমি 0 বসাই, তাহলে এখান থেকে কি আমি এটা একটা বর্গ সংখ্যা পাচ্ছি। 2 এর মাথায় যদি 0 হয় তাহলে এটা একটা বর্গ সংখ্যা, 2 এর কিউবের মধ্যেই আছে 2 টু দি পাওয়ার 0। আর কি রয়েছে, 2 এর মাথায় যদি 2 বসাই, 2 এর আমি 3 পর্যন্ত যেতে পারবো, ঠিক আছে। 2 এর স্কোয়ার মানে কত হচ্ছে? 4 হচ্ছে। তো এটাও একটা কি বর্গ সংখ্যা। আর 2 এর মাথায় যদি আমি 3 বসাই, 8 হয়, 8টা কিন্তু বর্গ সংখ্যা নয়, 8 বর্গ সংখ্যা নয়, তার মানে এখানে আমি দুটো পেয়ার পেলাম। এবার এবার কি কি পাচ্ছি? 3, 3 এর মাথায় যদি আমি 0 বসাই, 3 এর মাথায় যদি আমি 0 বসাই, তবে এটা একটা বর্গ সংখ্যা হচ্ছে। আর 3 এর মাথায় যদি স্কোয়ার বসাই, তবে এটা একটা বর্গ সংখ্যা হচ্ছে। তো কটা পেয়ার পেলাম? এখানে আমি দুটো পেয়ার, এখানে আমি দুটো সংখ্যা পেলাম। তো 2 × 2 সমান 4টি, 2 × 2 সমান 4টি বর্গ সংখ্যা। বোঝা যাচ্ছে না আমি জানি,
আমি একটা অন্য একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, তার আগেই পেজ শেষ। আনলিমিটেড পেজ, পেজের কোনো টেনশন নেই। এবারে দেখো n সমান 2 এর মাথায় 5, 2 এর মাথায় 5 ইন্টু 3 এর মাথায় 4 ইন্টু 5 এর মাথায় কিউব ইন্টু 7 এর মাথায় 1। ঠিক আছে, 7 এর মাথায় 1 বলেছে কতগুলি উৎপাদক বর্গ সংখ্যা হবে। 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 সমান কত হয় আগে বলো? 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 3, সরি 1। যে কোনো মাথায় যদি পাওয়ার বসায় তাহলে 1 হয়, একটা তো একটা বর্গ সংখ্যা, একটা তো একটা বর্গ সংখ্যা, একটা একটা কিউব। ঠিক আছে। উম, 12 হচ্ছে, দেখা যাক। এবারে দেখো যে 2 এর পাওয়ার আছে এখানে 5, ঠিক আছে, তার মানে এখান থেকে আমি কতগুলো বর্গ সংখ্যা পাচ্ছি আমি সেটা আমি লিখবো পেয়ার হিসাবে। তো 2 টু দি পাওয়ার যদি আমি 0 করি এটা একটা আমার বর্গ সংখ্যা। এবার 2 এর মাথায় যদি আমি 1 করি সেটা কিন্তু বর্গ হবে না। 2 এর মাথায় যদি আমি 2 করি এটা একটা বর্গ সংখ্যা, 2 এর স্কোয়ার 4 হয়। ঠিক আছে। 2 এর মাথায় যদি আমি 4 বসাই, 2 2 তাহলে এটা একটা বর্গ সংখ্যা, তাহলে কারণ 2 2 4, 4 2 8, 8 2 16, 16 একটা বর্গ সংখ্যা। ঠিক আছে। তো আর 2 এর মাথায় 4টা আমি নেব না, তো এখানে আমি 3টা সংখ্যা পাচ্ছি যেটা হচ্ছে বর্গ সংখ্যা। এবার আসি 3 এর ক্ষেত্রে। 3 টু দি পাওয়ার যদি 0 হয় এটা একটা বর্গ সংখ্যা, 3 টু দি পাওয়ার 0 যদি হয় এটা একটা বর্গ সংখ্যা। ঠিক আছে। আর 3 টু দি পাওয়ার যদি 2 হয় এটা একটা বর্গ, আর 3 টু দি পাওয়ার যদি 4 হয় এটাও একটা বর্গ সংখ্যা। ঠিক আছে। 3 এর স্কোয়ার হচ্ছে 9, এটা বর্গ। 3 এর মাথায় 4 মানে 81, এটাও একটা বর্গ সংখ্যা। আর কি কি? 5 টু দি পাওয়ার 0 এটা একটা বর্গ সংখ্যা, 5 টু দি পাওয়ার 0 মানে 1। আর 5 এর মাথায় স্কোয়ার এটা একটা বর্গ সংখ্যা। আর কি আছে? 7 টু দি পাওয়ার 0 এটা একটা বর্গ সংখ্যা, 7 টু দি পাওয়ার 1টা বর্গ সংখ্যা নয়। তো এবার আমি কটি সংখ্যা পাচ্ছি দেখবো। এখানে আমি পাচ্ছি 3টি, এখানে আমি পাচ্ছি 3টি, এটা পাচ্ছি 2টা, এটা পাচ্ছি একটা। তো 3 3 9, 9 দুগুণে 18। ঠিক আছে। তো 3 ইন্টু 3 ইন্টু 2, 3 3 9, 9 দুগুণে 18টি, 18টি উৎপাদক বর্গ সংখ্যা হবে, 18টি উৎপাদক বর্গ সংখ্যা হবে। বোঝা গেছে? আমি একটা অন্য একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। 128 এ কতগুলি বর্গ সংখ্যা আছে? কতগুলি উৎপাদক বর্গ সংখ্যা মানে বর্গ আছে আর কি।
6। তো দেখো 128, 128কে আমি নর্মাল ভাবে ভাঙছি আমি। 128 হচ্ছে 2 6 12, 2 4 8, 2 32, ঠিক আছে, এখানে 2 হবে, 2 16, 2 8, 2 4 আর 2 2, এতগুলোই তো রয়েছে, আর কিছু নাই। আচ্ছা 2 মানে 1 2 3 4 5 6 7টা, 2 to the power 7, 2 to the power 7 রয়েছে, তাই তো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা। তো এখানে কতগুলি আমি উৎপাদক পাচ্ছি? একটা পাচ্ছি 2 to the power 0, একটা পাচ্ছি 2 এর স্কোয়ার, একটা পাচ্ছি 2 এর 4, একটা পাচ্ছি 2 এর 6। তো কতগুলি পাচ্ছি আমি এখানে? 1 2 3 4টা, কটা পাচ্ছি? 4টা। ওকে, তো এইভাবে কিন্তু বর্গ উৎপাদক আমরা নির্ণয় করতে পারি। এবারে আমি নির্ণয় করব পারফেক্ট কিউব, ঠিক আছে, মানে ঘন, নাম্বার অফ পারফেক্ট কিউব, মানে কতগুলি সংখ্যা আছে ঘন, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে 24, এখানে পারফেক্ট কিউব কতগুলি রয়েছে? যেমন ধরো 1 2 3 4 6 8 12 24। তো এখানে পারফেক্ট কিউব বলতে কোনটা? পারফেক্ট কিউব হলো এই একটা পারফেক্ট কিউব রয়েছে, আর এখানে 8 রয়েছে, 2 2 4 2 8। তো এখানে আমি সহজে বের করে নিতে পারলাম যে দুটো পারফেক্ট কিউব রয়েছে। তো এটাকে আমি যদি মানে ফর্মুলা অনুযায়ী আমি করি, তবে আমি কিভাবে লিখবো? 8 3 24, মানে 2 এর মাথায় কিউব ইন্টু 3, 2 এর মাথায় কিউব ইন্টু 3। এবারে আমার ব্যাপারটা হলো যে 2 এর কিউব আছে, 2 এর কিউব আছে, ঠিক আছে, 2 এর কিউব আছে, মানে এখানে কটি উৎপাদক, কটি পারফেক্ট কিউব থাকবে তোমরা বলো? 2 এর কিউব মানে 2 to the power যদি আমি 0 করি, এটা একটা পারফেক্ট কিউব। 2 to the power 0 মানে 1, এক হচ্ছে একটা পারফেক্ট কিউব। আর 2 to the power যদি আমি 3 করি, এটা একটা পারফেক্ট কিউব। 2 এর মাথায় যদি আমি 3 করি, এটা একটা পারফেক্ট কিউব। তাহলে আমি এখান থেকে পাচ্ছি দুটা পারফেক্ট কিউব, মানে ঘন সংখ্যা, ঠিক আছে, মানে ঘন সংখ্যা। আর এখানে 3 আছে, তো 3 আছে মানে কি, এখানে 3 to the power 0, এটা একটা পারফেক্ট কিউব। 3 to the power 0, এটা একটা পারফেক্ট কিউব। তাহলে কতগুলি পেয়ার পেলাম? এখান থেকে আমি পাচ্ছি দুটো, এখান থেকে আমি পাচ্ছি একটা। তো 2 ইন্টু 1 সমান কত হবে? 2টি, 2টি পারফেক্ট কিউব আমি এখানে পেলাম, ঠিক আছে। এবার করো 648-এ, 648-এ পারফেক্ট কিউব কয়টি? পারফেক্ট কিউব কয়টি? চারটি বলছো অনেকে, কেউ বলছো 6টি, অনেকে বলছো 4টি, আর অনেকে বলছো 6টি। 648, এটাকে নর্মালি ভাবে আমরা ভাঙবো এবার। 648 রয়েছে, তো 648টাকে আমি নর্মালি ভাঙছি। 2 32-এ, 2 4-এ 8, 2 16-তে, আর 2 2-এ 4, 2 8-এ, 2 1-কে 2, আর 3 27-এ 81, 3 9-এ 27, 3 3-কে 9। তো আমি এখান থেকে পাচ্ছি 2 এর মাথায় কিউব ইন্টু 3 এর মাথায় 4, আমি এটা এখান থেকে পাচ্ছি 3 এর মাথায় 4। তো এবারে
কতগুলি পারফেক্ট কিউব হবে তাহলে? দেখো 2 থেকে পাচ্ছি একটা 2 এর মাথায় 0, এটা একটা পারফেক্ট কিউব। আর কি পাচ্ছি? 2 এর মাথায় কিউব মানে 8, এটা একটা পারফেক্ট কিউব। ঠিক আছে, 2 এর মাথায় কিউব, এটা একটা পারফেক্ট কিউব। ঠিক আছে, তো এখানে কটা পেলাম? দুটোই। আর 3 এর মাথায় 4 রয়েছে, 3 এর মাথায় 4 মানে 3⁻0, এটা একটা পারফেক্ট কিউব। ঠিক আছে, আর কি? 3 এর মাথায় কিউব, এটা একটা পারফেক্ট কিউব। তো এখানে কটি পাচ্ছি? দুটি। আর এখানে কটি পাচ্ছি? দুটি। তো টোটাল পারফেক্ট কিউব কয়টি? 2 × 2 সমান 4টি। 2 × 2 সমান 4টি। বোঝা গেছে নিশ্চয়ই? বেশ, এবার আরেকটা কোশ্চেন ধরে দিচ্ছি। x সমান 25⁻10। ঠিক আছে, x সমান 25⁻10 ইন্টু 8�6 ইন্টু ইন্টু আর কি 9⁻³ এখানে পারফেক্ট কিউব কয়টি হবে? পঁচিশের মাথায় 10 ইন্টু 8-এর মাথায় 6 ইন্টু 9-এর মাথায় কিউব, পারফেক্ট কিউব কয়টি হবে? এখানে আমি সমান দিয়ে দেখো করে দিচ্ছি, কেউ চেষ্টা করো, তারপর বসবো, টাইম দিলাম। পঁচিশ, তার মাথায় 10, 25-এর মাথায় 10 মানে কত লিখবো? 5-এর স্কোয়ার, তার মাথায় 10 ইন্টু 8⁶, ঠিক আছে, 8⁶ মানে 2⁻³ 2⁻6 ইন্টু 9 মানে কি 3 স্কোয়ার, ঠিক আছে, তার মাথায় 3। এবার 5-এর মাথায় কত হবে? 20 ইন্টু 2-এর মাথায় কত হবে? 6×3 = 18 ইন্টু 3-এর মাথায় কত হবে? 3×2 = 6। ঠিক আছে, এতটা পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? এতটা পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? আমি এটাকে পরের পেজে লিখছি। ঠিক আছে, 5, 20, 2, 18, 3, 6। 5, 20, 2, 18, 3, 6, ঠিক আছে। এবারে 5, 20 এখানে কতগুলি আমি কিউব বলেছি? ঠিক আছে, তার মানে কতগুলি থাকবে? প্রথমত 5-এর বলো, 5-এর টু দি পাওয়ার 0 একটা, 5-এর কিউব একটা। ঠিক আছে, মানে 3 ঘর 3 ঘর পর পর করে, 3 ঘর 3 ঘর পর পর করে একটা একটা থাকবে। 5⁶, 5⁶, 5⁻৯, 5⁻12,
5 কত থাকবে 15, ঠিক আছে, 5 18 এতগুলি থাকবে। বা আমি এখান থেকে বলতে পারতাম যে 1 2 আমার কটি থাকছে, 3 ঘর বাদ দিয়ে 1 2 3 4 5 6 7 কটা থাকছে এখানে 7টা, ঠিক আছে। আর কি থাকছে 2 এর মাথায় 18, 2 এর মাথায় 18 মানে 2 টু দি পাওয়ার 0 একটা, ঠিক আছে। এবার 2 টু দি পাওয়ার কিউব, এবার কতগুলি থাকবে এরকম ভাবে 3 টু দি পাওয়ার 3, এরকম ভাবে কতগুলি থাকবে বলো? 6টি থাকবে। টোটাল কটি থাকবে? 7টি থাকবে। দেখো যদি যদি বলতো যে 2 টু দি পাওয়ার 6, তো তার মানে কটি থাকতো? একটা থাকতো 2 টু দি পাওয়ার 0 বাদ দিয়ে, একটা 2 টু দি পাওয়ার কিউব থাকতো, আর একটা 2 টু দি পাওয়ার 6 থাকতো, এরকম হতো। মানে 3 দিয়ে আমি ভাগ করে নেব, ঠিক আছে। তো 3 6 18 মানে 6টি থাকবে। আর এখানে কয়টি থাকবে? একটা বাড়তি আছে 2 টু দি পাওয়ার 0, মানে এখানে যেটা থাকবে সেখানে 7টা থাকবে, এখানে আমার 7টি থাকবে, ঠিক আছে। আর 3 টু দি পাওয়ার 6 আছে, 3 টু দি পাওয়ার 6 আছে মানে এখানে কটা থাকবে? একটা আছে 3 টু দি পাওয়ার 0, একটা 3 টু দি পাওয়ার 3, একটা 3 টু দি পাওয়ার 6। তো এখানে কটা রয়েছে? 3টা। এখানে কটা রয়েছে? এখানে 1 2 3 4 5 6 7টা রয়েছে। তো 7 ইন্টু 3 ইন্টু 7, 7 ইন্টু 7 ইন্টু 3, তো কত হবে? 7 3 21, 21 ইন্টু 7 1 7, 7 2 14, 147 হবে সঠিক উত্তর। 147 সঠিক উত্তর হবে, ঠিক আছে। ওকে, চলো আজকে আর পড়াবো না, আজকে এতটা পর্যন্তই থাক। নেক্সট দিন এই উৎপাদকেরই পরের পার্টটা করাবো, ঠিক আছে, ঠিক আছে। এখনো যোগ আছে, গুণ গুণ আছে, এগুলো এখনো রয়েছে। আজকের ক্লাস এখানেই শেষ।